মনে রাখবেন, আজকের এই হাদিসটা আপনাকে সারা জীবন মোটিভেটেড করবে। এই হাদিসটা আমি আজকে যখন পড়ছিলাম, নতুন করে আমি নিজেও উজ্জীবিত হয়েছি। কত চমৎকার কথা! আল্লাহর নবী বলেছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহর নবী বলেছেন, যদি চারটা জিনিস তোমার মধ্যে থাকে তাহলে মনে রাখবে দুনিয়ার সবকিছু তোমার থেকে চলে গেলেও তুমি ক্ষতিগ্রস্ত হবে না। চারটা জিনিস থাকলেই তুমি লাভবান হবে। সুবহানাল্লাহ। জোরে বলেন তো, কয়টা জিনিস থাকলে লাভবান হওয়া যায়? আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোনো কিছুই যদি না থাকে, কথাটা বুঝেন, দুনিয়ার কোনো কিছুই যদি না থাকে কিন্তু যদি এই চারটা জিনিস থাকে তাহলে মনে করবে দুনিয়ার সকল কিছুই তোমার সাথে আছে। সুবহানাল্লাহ। সেই চারটা জিনিস কি? আল্লাহর নবী বললেন, এক নাম্বার হিফযু আমানাহ, আমানতের সংরক্ষণ করা, কখনোই কারোর সাথে খেয়ানত না করা, আমানত রক্ষা করা। দুই নাম্বার ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা, কখনো মিথ্যা না বলা। তিন নাম্বার ওয়া হুসনু খালিকাতিন, এবং সচ্চরিত্রবান হওয়া। চার নাম্বার ওয়া হাক্কাতুন ফি তুমাতিহি, আর চার নাম্বার হলো খাবার দাবারের ব্যাপারে সচেতন থাকা, সেখানেও যেন কোনো হারাম না ঢুকে। এই যে চারটা কোয়ালিটি, তার মধ্যে একটা কোয়ালিটি হলো সব সময় সত্য কথা বলা। তার মানে সত্যবাদী যারা, মিথ্যা থেকে যারা বেঁচে থাকবে, তার কোনো কিছু না থাকলেও সত্যবাদীদের সাথে যিনি আছেন তিনি কি? আচ্ছা, আল্লাহ যার সাথে থাকবেন তার কোনো অভাব আছে? তার রিজিকেরও টেনশন হবে না। রিজিকের টেনশন কখনো মুমিন করে না। অনেক মানুষ আছে রিজিকের টেনশনে শুকায়া যায়, টেনশনে তার অবস্থা খারাপ। আমি আজকে অনুরোধ করে গেলাম, জীবনে কোনোদিন রিজিকের টেনশন করবেন না। কারণ না খাইয়া দেখবেন কোনো মানুষই মরে না, বরং খাইয়া দাইয়া মানুষ মরে। কথা বুঝতেছেন? শোনেন, টেনশন করেন না আমার বউ বাচ্চা খাইতে পারবে কিনা, আমি খাইতে পারবো কিনা, অন্য কিছু নিয়ে টেনশন করিয়েন, যে ফি দিতে পারবো কিনা, চিকিৎসা করাতে পারবো কিনা, কিন্তু কোনোদিন রিজিকের টেনশন করবেন না। কারণ প্রতিটা মানুষ, প্রত্যেক প্রাণী রিজিক নিয়ে জন্মায়। সুবহানাল্লাহ। এই কথাটা মনে রাখবেন, মানুষ না খাইয়া মরে না, খাইয়া মরে। হাসপাতালে জানতো, ভিজিট করে দেখেন না খাইয়া কত মানুষ মরেছে আর খাইয়া কত মানুষ মরেছে। খাইয়া দাইয়া বড় বড় রোগ হয়েছে, ডাক্তার লিখে দিয়েছে এইরকম খাবেন, এখন বেশি খাইতে যাবেন না। আপনি দেখবেন বাড়িঘর নাই, ওই চট্টগ্রাম রেল স্টেশনের পাশে কত মানুষ ঘুমায় বস্তা মোড়াইয়া। বাড়িঘর নাই, আছে ঠিক আছে, কিন্তু না খাইয়া থাকে না। দেখবেন এদেরকে কেউ না কেউ এনে খাবার দিয়ে যাচ্ছে। না খাইয়া কেউ মরে না, রিজিকের টেনশন করা যাবে না। আমাদের বহু আলেমরাও আছেন রিজিকের টেনশনে অনেক সময় সত্য কথাও বলেন। এটা করবেন না, রিজিকের টেনশন করবেন না। কারণ রাজ্জাক মানুষ নয়, রাজ্জাক কে? রাজ্জাকের উপর ভরসা করলে রিজিক আসে। বলেন তো দেখি, ফজরের পরে যে আকাশের মধ্যে পাখি উঠতে আমরা দেখি, আকাশে যে পাখি ডানা ঝাপটায়া উড়ে বেড়ায়, সকালে খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যাবেলা খালি পেটে বাসায় আসে না পেট ভরে আসে? তারে খাওয়ালো কে? ইলিশ মাছ সাগরে আছে, নদীতে আছে, এটারে খাওয়ায় কে? কিন্তু একটা জিনিস দেখছেন আপনারা, তেলাপিয়া মাছ, রুই মাছ, কার্পু মাছ, এগুলো ঘেরের মধ্যে মানুষ চাষ করে কত খাওয়া দিতে হয়। বাজারে এইটার দাম কম না ইলিশ মাছের দাম কম? ইলিশ মাছকে তো আমরা কেউ খাওয়াই না। উচিত ছিল ইলিশ মাছের দাম কম হওয়া, তেলাপিয়ার দাম বেশি হওয়া। এখন দেখা গিয়েছে না, তেলাপিয়ার দাম কম, ইলিশের দাম বেশি। আর সব তাজা তাজা একদম, আমি এটাকে আমার ভাষায় বলি মধুমাখা ইলিশ। মানে সব মজার স্বাদের ইলিশ চলে যায় বিদেশে, এবং আমাদের পাশের দেশেও যায়। আমি ভাবছিলাম যে পাশের দেশে যাওয়া এখন অন্তত বন্ধ হবে, কারণ আগে যারা ছিল তারা পাশের দেশকে প্রতিবেশী মনে না করে প্রভু মনে করে তাদের পদলে হন করত। আমি ভেবেছিলাম বর্তমানে যারা আছেন তারা হয়তো মাথা উঁচু করে দাঁড়াবেন, কিন্তু তারাও আগের মতো ইলিশ বন্টন করে যে চরিত্র প্রদর্শন করেছেন, সত্যি আমরা আরো লজ্জিত হয়েছি।
পাশের দেশে যারা আছেন, যারাই আছেন, আমরা সবাইকে আমাদের বন্ধু মনে করি। বন্ধুর মতো আচরণ করলে আমরাও তাদের সাথে সুসম্পর্ক রাখবো। কিন্তু প্রতিবেশী কোনো দেশ বন্ধু হওয়ার পরিবর্তে যদি আমাদের উপরে দাদাগিরি আর প্রভুগিরি দেখাতে চায়, তাহলে আমরাও মাথা উঁচু করে আঙ্গুল তুলে কথা বলবো। বন্ধুর আচরণে থাকেন, বন্ধুত্বপূর্ণ ভাষায় কথা বলেন, কিন্তু মাঝে মাঝে দাদাগিরি দেখান, একটু বরত্ব দেখান, মাঝে মাঝে বলে ফেলেন দখল করে ফেলবো, এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো। এত সহজ নয়। কারণ এই দেশের মানুষ অতীত থেকে পর্যালোচনা করলে দেখা যায় এই দেশের মানুষ ত্যাগ তিতিক্ষা কুরবানি দিতে জানে, অত সহজে কারো সামনে মাথা নুয়াতে জানে না। এজন্য আমরা পাশের দেশ, যত দেশ আছে সবাইকে বলবো আমাদের সাথে বন্ধুর মতো থাকেন, আমরাও বন্ধুর মতো থাকবো। কিন্তু দাদাগিরি দেখাতে গেলে, আঙ্গুল তুলে কথা বললে আমরাও আঙ্গুল তুলে কথা বলবো। মাঝখানে বলেছিলেন আমার দেশের মানচিত্র কিছু কিছু নিয়ে নিবেন, তো আমরা কি বসে ললিপপ খাবো নাকি? আমার দেশের মানচিত্রের দিকে কেউ যদি কালো হাত বাড়ায়, সেই হাতকে আমরা ভেঙে টুকরা টুকরা করে দেব। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ব্যবসা বাণিজ্যে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। আমি একটা হাদিস বলছিলাম, মনে আছে আপনাদের? 4টা জিনিস যার কাছে আছে দুনিয়ার সবকিছুই তার সাথে, এর মধ্যে একটা হচ্ছে কি বলা? সত্য বলা। জোরে বলেন, কি বলা?